দেখো, কলকাতার বিভিন্ন আইন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে একটা নির্দেশিকা জারি এসছে এবং নির্দেশিকা এসছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে। সেখানে বলা হয়েছে যে ক্লাসের মধ্যে এবং ক্লাসে এবং ডিপার্টমেন্টের মধ্যে তাদের একটা নির্দিষ্ট পোশাক বিধি মেনটেন করতে হবে। এবং সেই মর্মে কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে হাজরা ল কলেজ একটা সার্কুলারও ইস্যু করেছে, যে নির্দেশিকা একদম কি পড়ে আসতে হবে আইনের পড়ুয়াদের তা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে যে ছেলেদের ক্ষেত্রে সাদা ফুলাতা জামা এবং সঙ্গে সাদা, কালো বা ধূসর প্যান্ট পরে আসাটা বাধ্যতামূলক, এবং পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে 3 ধরনের পোশাকের বিকল্প পোশাকের কথা বলা হয়েছে। এবং প্রথমে সাদা ফুলাতা জামা এবং সঙ্গে সাদা, কালো, ধূসর প্যান্ট, যেভাবে ছেলেদের পোশাক সেইভাবেই মেয়েদের পোশাক, এবং পাশাপাশি সালোয়ার কামিজের কথা বলা হয়েছে, সেখানেও রং চিহ্নিত করে দেওয়া হয়েছে, সাদা ফুলাতা কামিজ এবং সঙ্গে সাদা, কালো, ধূসর পাপিয়ালার কথা বলা হয়েছে। এবং শাড়িরও বিকল্প রাখা হয়েছে, সেখানেও শাড়ি সাদা রঙের হতে হবে, সঙ্গে ব্লাউজ সেটাও সাদা, কালো, ধূসর হতে হবে রঙের। এই নির্দিষ্টভাবে একদম পোশাক বিধি চিহ্নিত করে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ল কলেজে একটা নির্দেশিকা জারি হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে স্পষ্ট করে যে 28শে জুন থেকে যারা ক্লাসে ঢুকবেন বা বিভাগে ঢুকবেন আইনের পড়ুয়ারা, তারা এই পোশাক পরে আসতে হবে। এ নিয়ে পড়ুয়াদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কারণ মানে লিখিতভাবে এইভাবে পোশাক বিধি ছিল না, বা কলকাতা বিশ্ববিদ্যালয় এইভাবে নির্দিষ্টভাবে নির্দেশিকা আগে কোনোদিন জারি করেনি। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেটা বক্তব্য, যেহেতু বার কাউন্সিল অফ ইন্ডিয়া কিছুদিন আগেই একটা নির্দেশিকা পাঠিয়েছে গোটা দেশ জুড়ে, এবং সেই নির্দেশিকা মোতাবেকই তারা এই নির্দেশিকা জারি করেছে এবং সেই নির্দেশিকা মেনে ছাত্রদের এই পোশাক বিধি পরে আসতে বলা হয়েছে।